গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদ থেকে দেখো চারপাশের ভিউটা কি সুন্দর লাগছে না? চারিদিকে সবুজ আর সবুজ। মা দেখো এখানে রান্না করছে, মা নিচে রান্না করতো, তো নিচে একটু প্রবলেমের জন্য উনুন এখানে তুলে নিয়ে চলে এসছে। আমাদের তো আর উনুন নেই, ওই যেগুলো মাটির সাথে করা থাকে ওই উনুন নেই, তো তোলা উনুন, ওই জন্য মা ছাদে নিয়ে চলে এসেছে, এখানেই রান্না করছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে মা শাক কাটবে, শাকগুলো বেছে নিল। তো চলো নিচে যাওয়া যাক, দেখি দিদি কি করছে নিচে। গুড মর্নিং। বলো বলো কিছু বলো। ও এদিকে আয়, আসো আসো, বেরু করতে যাবো তো। তো দেখো এখানে মা আর দিদি, মা হচ্ছে বাসন নিতে এসেছে, আর দিদি এখানে মশলা পেস্ট বানাতে যাচ্ছে। আর বেসিংয়ে কিছু বাসন পড়েছিল, সেগুলো আমি মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর দাদা ওখানে বসে ব্রাশ করছিল, চলে গেল। তো পুপু আমার দিকে দেখছিল, মানে আমার দিকে অ্যাকচুয়ালি দেখেনি, ক্যামেরাটা অন ছিল, ও ভাবছে কি এটা হচ্ছে, ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েছিল। মায়ের কোলে আছে, মানে আমার শাশুড়ি মায়ের কোলে ছিল, কিন্তু তাও উকি মেরে মেরে দেখছিল যে ওটা কাকিমা কি করছে। তো দেখো আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, আর দিদি আদা রসুনের মশলা পেস্ট করতে গেল। একটা রান্নাঘরের মধ্যে তিনজনে মিলে যেন পায়ে জড়াজড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে আমি আর দিদির কাজ করছি, আর দাদা ওখানে ঘুরপাক খাচ্ছে চা খাওয়ার জন্য। চা অলরেডি করে চাপা দেওয়া আছে, দাদা ঢেলে নিল। ওই চাটার জন্য ওখানে ঘুরপাক খাচ্ছিল, কখন চাটা আমি খাবো। মানে মায়ের, দাদার আর ইন্দ্রর তিনজনের এত পরিমাণ চায়ের নেশা, এদের যদি দিনে 10-12 চা দেওয়া যায় না, এরা খেয়ে নেবে, কিচ্ছু বলবে না। মানে যাই করো না কেন, তুমি চা ওনাদের দিতেই হবে। সে তুমি যত বড়ই কাজ করো বা তোমার যাই কিছুই হয়ে যাক, চা ওনাদেরকে দিতেই হবে, এত পরিমাণ চায়ের নেশা। তো দেখো আমি মোটামুটি বাসনগুলো মেজে কমপ্লিট করে ফেলেছি, ধুয়ে নিচ্ছি এখন সমস্ত বাসনগুলো। এবারে রান্না বান্না শুরু করবো। গ্যাস টেবিলের ওপরে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলোকেই আমি সরিয়ে ভালোভাবে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর দেখো রসুনের খোলাগুলো দিদি ওখানে রসুন ছাড়িয়েছিল, সেগুলো রেখে দিয়ে মা ডাকছে তাই চলে গেছে। তো সেগুলো ডাস্টবিনে ফেলে আমি গ্যাস টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এখন তোতাকে খাইয়ে নেবো। দেখো আমি ওকে বের করে কাঁধে নিলাম, ও কিন্তু আমার কাঁধ থেকে নেমে একাই চলে এলো। তোতা, ও তোতা, তোতা, আয় 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 আয়। তো তোতার জন্য আমি জলের বাটিটা ওই বেঞ্চের নিচে এক কোণে রেখে দিলাম, ও কিন্তু ওখান থেকেই জল খেয়ে নেবে। হ্যাঁ তুই ধরবে। এটি এত অন্যায় করছিস কেন সোনা? গুড ইভিনিং সবাইকে। তো আমি ঠাকুর ঘরে এসেছি সন্ধে দিতে। দেখো আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে এখন বসে আছি, একটু 5-10 মিনিট বসবো, বেশিক্ষণ বসবো না, কারণ ঠাকুর ঘরের জানালা দিয়ে দারুণ হাওয়া হচ্ছে।
আর দেখো ঠাকুর ঘরের সামনে এই জানালাটা দিয়ে হাওয়া আসে খুব সুন্দর। তো এখনও খুব সুন্দর হাওয়া আসছে, তার জন্য আমি এখানে বসে আছি। জাস্ট মিনিট 5-10 বসবো, তারপর আমি নিচে চলে যাব, কারণ নিচে মা বাবা দিদি আছে, পুচকিটা আছে, আমি একা বসে থেকে এখানে কি করব। তো দেখো আমার পাশের বাড়ির একটা জায়ের 1 বছরের একটা মেয়ে আছে, তো তার জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে জাস্ট ছোট করে, যেহেতু 1 বছর তো তাই বেশি কিছু করা হয়নি, জাস্ট কেক আর পায়েস দিয়েই সেলিব্রেশন করা হয়েছে। তারপরে বাড়িতে এসে দেখো মা, আমি আর দিদি 3জনে মিলে বসে এখানে গল্প করছি। আর দিদি এখানে দেখো পুচকিটাকে ঘুম পাড়াচ্ছে, মানে আমাদের পুপু সোনাকে ঘুম পাড়াচ্ছে। ও ঘুমিয়ে পড়লেই কিন্তু আমি আর দিদি গিয়ে রাতের রান্নাটা করে ফেলবো। দিদি রুটি করবে আর আমি এখানে তরকারিটা করে নিচ্ছি। আমার তরকারি হয়ে গেলে দিদি রুটি করে নেবে। তো চলো আমি তরকারিটা করে ফেলি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। গুড নাইট।